তোমরা তো সবাই জানো গতকালকে আমরা মেলা ঘুরতে গিয়েছিলাম। তো মেলার ব্লগটা সম্পূর্ণ একটা ভিডিওতে আমি দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেকই বড় হয়ে যেত। তাই ফার্স্ট পার্টটা আমি গতকালকে দিয়েছি আর তার সেকেন্ড পার্টটা আমি আজকে দিলাম। তো চলো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর আমরা আজকে মেলায় গিয়ে কি কি কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া কি করলাম, কি মজা করলাম, কোথায় ঘুরলাম, কি দেখলাম, সবই থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করছি খুবই তোমাদের ভালো লাগবে, তোমরা উপভোগ করবে। তো এতক্ষণে আমরা মেলার মধ্যে প্রায় প্রবেশ করেই গেছি। আর দেখো বাচ্চাদের খেলার জন্য কত রকম জিনিস রয়েছে এখানে। দেখে আমার তো একেবারে মন জুড়িয়ে গেল, আমার বাচ্চা তো সেখান থেকে সরতেই চাইছিল না। তো এবার চলে আসলাম দোকানের দিকে কিছু জিনিস কেনাকাটা করার উদ্দেশ্যে। এখানে কাঁচের দোকানে দেখো আমি ভিড় করেছে, সবাই কত লোক ভিড় করেছে। তো এখানে আমি চলে আসলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো দেখো ছেলে আর বাবার কাণ্ড, ওরা হেঁটেই চলেছে। ওরাকে বলছি আমি যে একটু দাঁড়াও, কিছু নেব, তো ওরা লম্বা রাস্তা ধরে চলেই যাচ্ছে। এই যে এই জায়গায় দেখো, এখানে কিন্তু ইয়াররিংগুলো খুবই সুন্দর লাগলো। তো এখানে বললাম মেয়েকে দেখ নে, কিন্তু মেয়ে বললো যে এত বড় রিং আমি পরি না। পছন্দ লেগেছিল তাই ট্রেটা আমি কিনে নিলাম। বাটিটার দিকে আমার হুট করে নজর পড়লো, বাটিটা উঠিয়ে দেখলাম বাটির উপরের মুখের কোনো ঢাকনা নেই, তাই আমি কিনলাম না, শুধু ট্রেটাই নিলাম। আর তারপরে চলে যাচ্ছি একটা কাঁচের দোকানে। সেখানে গিয়ে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগলো কাপগুলো, চলো আমি তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই কাপগুলো মনে হয় আমি প্রথম দেখলাম আর কি। তো এই কাপগুলো আমার দেখতে খুবই সুন্দর লাগলো, তো কাপগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। আর সবশেষে এই দোকান থেকে যখন আমি বের হচ্ছিলাম তখন আমার একটা জিনিসে নজর পড়লো। দেখো একেবারে ক্রিস্টালের মতো দেখতে মনে হচ্ছে। তো আমি এটা হাতে নিয়ে দেখলাম, প্রথমে ভাবলাম যে আমি নিয়েই নিই, কিন্তু হাতে নিয়ে দেখলাম বাপ রে বাপ কত ভারী, এর ওয়েট এতটাই যে আমি এক হাতেও চাটতে পারছি না। তো এর চাইতে ছোটোটা আমি দেখতে গেলাম, তো সেটারও ওয়েট কম ছিল না, তাই আমি নিতে পারলাম না, কারণ এত ভারী জিনিস নিয়ে আমি কি রাখবো, নিজেই তো চাটতে পারছি না। এখানে দেখে বেশ ছোট ছোট জিনিসের মধ্যে অনেক কিছুই প্রয়োজনীয় ছিল, তাই সবশেষে সেইগুলো আমি কিনে নিলাম। কিন্তু এই দোকানে একটা মারাত্মক ভয়ের জিনিসও রয়েছে। আমি কিন্তু সাপ দেখে খুবই ভয় করি, আর এই দোকানে দেখছি প্লাস্টিকের সাপগুলো মাথার উপরে ঝুলিয়ে রেখেছে, তাই আমি দোকানে একটু দূরে দূরেই ছিলাম। আর মেয়েকে বললাম যা নেওয়ার তুই ওখান থেকে নিয়ে নে, কারণ সাপ আমার প্লাস্টিকের হোক আর জ্যান্তই হোক আমার কিন্তু খুবই ভয় লাগে। ওখান থেকে নিয়ে ব্যাগগুলো অনেকটাই ভারী হয়ে গেছে। এবার ছেলে বলছে চলো মা, আমি কিন্তু নাগরদোলায় চাপবো। হবে না, যতগুলো আছে অ্যাক্টিভিটি সবগুলোতেই নাকি ও চাপবে একে একে। সবগুলোতে কি আর চাপা যায়? জিনিসগুলো তো আর কম কিনিনি, সেগুলোরও ওয়েট অনেক, হাতে ব্যথা হয়ে গেল। আর এই এত বড় মেলা প্রায় 2 থেকে 3 ঘন্টা মনে হয় ঘুরতে ঘুরতে পায়েও ব্যথা শুরু হয়ে গেছে। তবুও ছেলের কথা শুনে মা আর ছেলে চলে আসলাম নাগরদোলার পাশে। এখানে এসে আমি আমার মেয়েকে বললাম যে চল আমরা সবাই নাগরদোলায় চাপবো। তো আমার মেয়ে আর ওর বাবা ওরা কিন্তু উঁচু দেখে খুবই ভয় পায়। তো ওরা বলল যে তোমার হাতে যা আছে সেই জিনিসগুলো আমাকে দিয়ে দাও, আর তুমি আর ভাই নাগরদোলায় চাপো, কারণ ভাইকে একা ছাড়া যাবে না। তো তাই করলাম, আমি আর আমার ছেলে নাগরদোলায় চেপে বসলাম। নাগরদোলায় মা আর ছেলে 2 জন মিলে মজা করে সেখান থেকে নেমে পড়লাম। এবার ভাবলাম যে প্রায় মেলা ঘোরা শেষ হয়েই গেল, তো মেলা থেকে এবার বেরিয়ে যাই। তো যখন বের হয়ে আসছি তখন আমার ছেলে বলছে মা কিছু খাবে না, মেলায় যখন এসছো তো চলো ফাস্ট ফুড তো কিছু খেতেই হবে তাই না। তা আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে, ফাস্ট ফুড না খেলে কি আর মেলা ঘোরা হয়, একদিন না হলে খেয়েই নিলাম। আমরা মেলার সব জিনিস কেনাকাটা সেরে প্রায় বের হওয়ার দিকে এগিয়ে আসছি। এমন সময় দেখো খাবারের দোকানের দিকে নজর পড়লো। আর এখানে দেখো কত কি নানান রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে। তো একটা দোকানে আমরা ঢুকে পড়লাম। এবার কোথায় বসবো আর কোথায় এই জিনিসগুলো রাখবো ভেবে উঠতে পারছিলাম না, তাই একটা ফাঁকা টেবিলে সবগুলো জিনিস রেখে দিয়ে অন্য একটা টেবিলে আমরা বসে পড়লাম এইভাবে। আর এখানটায় আমরা খাবার অর্ডার দিলাম ভেলপুরি। এখানে 3 জন আমরা খেলাম ভেলপুরি, আর ওর বাবা খেলো ঘুগনি মুড়ি। এখান থেকে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এই দোকান থেকে বেরিয়ে পড়লাম। বের হতে না হতে একটা দোকানের দিকে আমার নজর পড়লো, সেই কটন ক্যান্ডি। কটন ক্যান্ডির দিকে দেখে আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম,
কিছুক্ষণের জন্য আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ এই কটন ক্যান্ডি আমি ছোটোতে খুব পছন্দ করতাম। এখান থেকে মুখ ফিরিয়েই দেখি আমার ছেলে ফুচকার দোকানে গিয়ে লাইন দিয়ে ফুচকা খাচ্ছে, আর আমার মেয়েকে দেখছি সে পাঁপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে পাঁপড় ভাজাচ্ছে। ফুচকা আর পাঁপড় না খেলে নাকি মেলা ঘোরাই ঠিক হয়নি, ওদের মেলা ঘোরা সার্থক নয়। তো পাঁপড় আর ফুচকা দুইজন মিলে তারা খেলো। তারপরে যখন হেঁটে আসছি, এবার ওর বাবা বলছে, আরে মেলার তো একটা জিনিস ছুটেই গেল, সে তো জিলেপি। জিলেপি না খেলে কি আর মেলা ঘোরা হয়? তো চলো, পেটে তো আর জায়গা ছিল না, তো জিলেপিটা কিছুটা বেঁধে নিলাম, মানে কিনে নিলাম। তারপরে আমরা মেলা শেষ হয়ে গেল আর কি, মেলা থেকে বের হওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। দেখো আমরা বাড়ির পথে ফিরে আসছি, মানে আমরা আমাদের যেখানে গাড়িটা পার্কিং করেছি সেখানে চলে আসলাম। দুই হাতেও দেখতেই পেয়েছিলে যে কতগুলো জিনিস ছিল হাতে। তো এক্ষুনি আসলাম, এসে আর রাখলাম না আমি জিনিসগুলো, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এগুলো আমি কিনেছি আর কি, এগুলোর বাড়ির প্রয়োজনে লাগবে, ঠিক আছে। আর দামগুলো খুব বেশি ছিল না, দাম হিসাবে কিন্তু জিনিসগুলো খুব ভালো এবং শক্তই পেয়েছি। দেখো এই ট্রেটা দেখো কত সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার মেলাটা কোথায় বসছে এই ঠিকানা যদি জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। কালকে কেন এত ভারী লাগছিল দেখবে, দেখো সবচাইতে ভারী জিনিস ছিল এটা, এটার যা ওয়েট আছে না, এটার জন্যই আমার পুরো হাত ব্যথা হয়ে গেছিল। আমাকে দেখতে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। এটা আমার পছন্দের আর এটা আমার মেয়ের পছন্দ করেছিল, তো ভাবলাম যে যাক দুজনেরই পছন্দ ভালো লাগলো তাই দুটোই নিয়ে নিলাম। দেখি এটা থেকে কি বের হয়, আমি নিজেই ভুলে গেছি কি নিয়েছি, বের হবে তারপর বুঝতে পারবো। হ্যাঁ এই যে দেখো এই কাপগুলো, আমাকে মনে হলো যে নতুন মডেলের কাপ এসছে, কাপগুলো খুব সুন্দর লাগে। এটা আমি দেখেছি এর আগের বারে লাস্ট টাইম যখন মেলা হয়েছিল। দেখেছিলিস? হ্যাঁ তখন দেখেছিলাম। আমাকে তো বলিসনি, আমার কি জানি এবার আমি মনে হয় প্রথম দেখতে পেলাম। না না আমি দেখেছি, আমাকে ভালো লাগলো তাই আমি নিয়ে নিলাম। আমি 6টা নিয়েছি, তো আমার 6টা নিয়ে কিন্তু মন ভরেনি এখনো, যেহেতু ভারী হয়ে গিয়েছিল তাই 6টা নিয়ে চলে এসেছি। কেন তুমি কটা নেবে? 1000টা? আরো 6টা নেব, মেলা তো এখন অনেকদিন থাকবে। হ্যাঁ আবার একদিন যাব, আবার একদিন কিনবো। মেয়েরা মেলা যাব, নিজেদের জন্য সাজুগুজু করার কিছু জিনিস নেব না, তা কি হয়? দেখো অল্প হলেও কিছু নেব। এই যে দেখো কি নিয়েছি, এই যে কেমন হয়েছে দেখতে বলো, আমাকে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর এটা নিলাম, এই যে গার্ডার নিলাম, এই দুটো নিয়েছি। আর এটা জানি না কি বলে, আমি তো দেখে বুঝতেই পারছি না, এটা আমার মেয়ের পছন্দ, মেয়ে নিয়েছে। আরে এটা কি চিরুনি নাকি? এটা আমি তো বুঝতেই পারছি না। এত ছোট চিরুনি হয়? তুমি একটু বুদ্ধি লাগাও। এটা ক্লিপ গো, মানে এগুলোকে হেয়ার অ্যাক্সেসরিজ বলে। কি জানি হবে বাবা, খোপায় লাগাবার জন্য, চুলে লাগাবার জন্য খুব ভালো লাগে। ঠিক আছে তুই যেদিন লাগাবি আমাকে দেখাবি কি করে লাগাই, তোমাকেও লাগিয়ে দেবো। আমি এগুলো বুঝতে পারলাম না, তুই বললি তাই নিয়ে দিলাম। ঠিক আছে তাহলে এটা সবশেষে একটা ক্যারি ব্যাগ, এটা খুলে দেখি ঠাকুমা ঝুলির মতো কি কি বের হয়, আমি নিজেও মনে রাখতে পারিনি। এই যে দেখো এই দুটো বের হলো, একটা হাতা একটা খুন্তি। এটাও আমার পুরনো হয়ে গেছিল তাই এটা আমি কিনে নিলাম একটা। আর এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার ছেলে নিয়েছিল, ও বললো বাড়ি এসে বলছে যে আমি নিয়েছি একটা নতুন জিনিস নিয়েছি। তো যাই হোক এটা আমার ছেলের পছন্দের। এই দুটো আমার হাজব্যান্ড নিয়েছে, ওর চিরুনি ভেঙে গিয়েছিল। তারপরে আর কি বের হয়, চলো এবার দেখাই মজার জিনিস। এইগুলো দেখে ভাববে হয়তো আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে, কিন্তু আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই। আমার ছোট ছোট 3টে ভাস্তা ভাস্তি রয়েছে, আর ওরা এখন কথা বলতেও ঠিকঠাক শিখেনি, তো 2টা ভাস্তা রয়েছে, তাই ওদের জন্য আমি নিলাম এগুলো। পড়তে পড়তে খেলবে বা খেলতে খেলতে পড়বে, যাই হোক। আর আমার ভাস্তি রয়েছে, ও কিন্তু পড়াশোনা করতে চায় না, সাজুগুজু পছন্দ করে, তাই ওর জন্য নিলাম ক্লিপ। আর ওদের 3 জনের জন্যই নিলাম এই ছোট্ট ফোন, কারণ ওরা আবার ফোন দেখলে খুব খুশি হয়, খুব অ্যাডভান্স বাচ্চা কাচ্চা। ফোন পেলে খুব খুশি হয়। ওদের সঙ্গে যখন ভিডিও কলে কথা বলি, তো আমাকে তো ওরা পিসি বলতে পারে না, বলে পিপি, শুধু বলে পিপি। ওটা শুনেই আমার মনটা জুড়িয়ে যায়। তো এখন তো ওদের সঙ্গে আর দেখা হবে না, ওদেরকে দেওয়াও হবে না। যখন বাবার বাড়ি যাব তখন এগুলো ওদের জন্য নিয়ে যাব, আর সেই ব্লগ যখন ওখানে গিয়ে করবো তো ওদেরকেও তোমাদের দেখাবো যে ওরা কত বড় আছে।
আর কত কিউট আছে, কত কিউট বাচ্চা, 3টা বাচ্চাই। আমার আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই ব্লগগুলো পছন্দ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।